হ্যালো স্টুডেন্টরা, টিউশন রুমে তোমাদের স্বাগতম। আজকে আমি ক্লাস 7-এর ইংলিশ পড়াবো, রিভিশন লেসেন। এর আগে আমি অ্যাক্টিভিটি 1 থেকে 9 পর্যন্ত একটা ভিডিও দিয়েছি। যারা দেখোনি তারা প্লেলিস্টে বা ডিসক্রিপশান দেওয়া লিঙ্কে দেখে নেবে। আজকে আমি অ্যাক্টিভিটি 10 থেকে সমস্ত অ্যাক্টিভিটিগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দাও বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখবে। আর দেখো, আমি অ্যাক্টিভিটি 10টা থেকে শুরু করছি। দেখো, হোয়াট ডু ইউ কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোইং কান্ট্রিজ? ওয়ান ইজ ডান পাটা করে দিয়েছে, ঠিক আছে। বলেছে নিম্নলিখিত দেশের অধিবাসীদের কি বলে আমরা ডাকি। আচ্ছা, কান্ট্রি দেশ, ন্যাশনালিটি মানে জাতীয়তাবাদ মানে জাতি। ইন্ডিয়া ইন্ডিয়ান, ভারতীয়। ইরানের ইরানিয়ান, আর ইটালির ইটালিয়ান। রাশিয়া রাশিয়ান। কানাডা কানাডিয়ান মানে কানাডার অধিবাসী। আর আমেরিকা আমেরিকান, আমেরিকার অধিবাসী। এভাবে করব, কেমন? এইসব দেশ আর এদের জাতি। চীনা চাইনিজ, তারপরে হচ্ছে নেপাল নেপালি। জাপান জাপানিজ জাপানি। পাকিস্তান পাকিস্তানি। ইংল্যান্ড ইংরেজ মানে হচ্ছে ইংরেজ। এইভাবে তোমরা এটা পড়বে। এগুলো সব সমস্ত গ্রামারের, কেমন? তোমরা ভালো করে প্র্যাকটিস দেবে, এগুলো খুব আসে, পরীক্ষাতে খুব আসে। তারপর দেখো অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। এখানে বলেছে নিম্নলিখিত অ্যাডভার্ব দিয়ে বাক্য রচনা করতে হবে। দেখো, স্লোলি মানে হচ্ছে ধীরে ধীরে, এর থেকে বাক্য রচনা করো। দ্য ওল্ড ম্যান ইজ ওয়াকিং ভেরি স্লোলি। এর বাংলা অর্থটা হবে বৃদ্ধ মানুষটি খুব ধীরে ধীরে চলেন। ফাস্ট মানে দ্রুত। দ্য ডিয়ার ক্যান রান ফাস্ট। হরিণ দ্রুত দৌড়াতে পারে। নাও মানে হচ্ছে এখন। উই আর রিডিং নাও, আমরা এখন পড়ছি। অফটেন মানে প্রায়ই। মৌমিতা অফটেন গোজ টু মার্কেট, মৌমিতা প্রায়ই বাজারে যায়। তারপরে সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো। হি মিটস মি সামটাইমস, সে আমার সঙ্গে কখনো কখনো দেখা করে। তারপরে দেখো অ্যাক্টিভিটি 12 বলেছে রাইট দ্য পাস্ট ফর্ম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। শব্দগুলির অতীতকালে রূপ লেখো। দেখো, প্রেজেন্ট দেওয়া আছে, পাস্টে করতে হবে। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত। তাহলে পুট আছে, পুট রাখা, আর পুট রেখেছিল। তা জাম্প মানে লাফানো, আর জাম্পড হচ্ছে লাফিয়েছিল। ক্রাই হচ্ছে কাঁদা, আর ক্রাইড মানে কেঁদেছিল। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, এগুলো খুব পরীক্ষায় আসে। মিট সাক্ষাৎ করা, আর মেট হচ্ছে সাক্ষাৎ করেছিল। আর স্লিপ মানে ঘুমোনো, আর স্লেপ্ট মানে ঘুমিয়েছিল। নীল হচ্ছে নিচু হওয়া, আর নেল্ট মানে হচ্ছে নিচু হয়েছিল। কেমন? এইভাবে তোমরা করবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে ইম্পর্টেন্ট যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তোমরা মিস করে যাবে। তারপর দেখো অ্যাক্টিভিটি 13, fill in the blanks by choosing the correct form of verbs from the given alternatives. এখানে বলেছে বন্ধনীতে দেওয়া সঠিক বিকল্প ক্রিয়াপদগুলি নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো, দে ড্যাশ আছে, এখানে দেখো কি আছে, গোজ আর গোয়িং, ওয়াজ গোয়িং টু স্কুল। এখানে হবে আর গোয়িং, তাহলে এখানে লিখবে দে আর গোয়িং টু স্কুল। এর অর্থটা, বাংলা অর্থটা তারা বিদ্যালয়ে যাচ্ছে। তারপর দেখো হি ড্যাশ লিভস, হ্যাভ লিভড উইথিন হিজ মিনস। এখানে হবে লিভস, তাহলে হবে হি লিভস উইথিন হিজ মিনস। এটা বাংলা অর্থ হবে যে সে তার সাধ্যের মধ্যে জীবনযাপন করে। তারপরটা দেখো, শি অ্যান্ড হার ফ্রেন্ডস গোজ টু দ্য পিকনিক ইয়েস্টারডে। এটা হবে ওয়েন্ট।
তাহলে এটা কি বাংলা অর্থ হবে? বাংলা অর্থ হবে যে সে এবং তার বন্ধুরা গতকাল চড়ুইভাতি করতে গিয়েছিল। তারপর দেখো রহিম অ্যান্ড আই ড্যাশ এট ওয়ার ইটিং হোয়েন দ্য বেল র্যাং। এখানে হবে, এখানে কি বসছে? ওয়ার ইটিং। তাহলে এখানে হবে বাংলাটা হবে রহিম এবং আমি খাচ্ছিলাম যখন ঘন্টা বেজেছিল। তারপরে আছে দ্য স্ট্রাইকার ড্যাশ, এখানে আছে স্কোর ইজ স্কোরিং স্কোরড এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, হবে স্কোরড। এর বাংলাটা হবে গতকালের ফুটবল প্রতিযোগিতায় স্ট্রাইকার একটা গোল করেছিল। তারপরে এখানে অ্যাক্টিভিটি 14 আছে। অ্যাক্টিভিটি 14-এ বলেছে ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। এখানে বলছে নিচে চার্টের বিশেষ্যগুলি সঠিকভাবে শ্রেণীবিভাগ করো। এখানে চার্ট দেওয়া আছে কয়েকটা, এখানে দেখছো কয়েকটা নাউন্স দেওয়া আছে। এবারে এগুলো ভাগ করতে হবে। এখানে আছে কমন, তোমাদের বইটা দেখবে, কমন নাউন, প্রপার নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, আর এখানে কালেকটিভ নাউন। এটা যেখানে যেটা বসবে সেটা লিখতে হবে। এখানে কমন নাউনে কাউ, গার্ল, ডগ, টিচার। আর প্রপার নাউনে বিদ্যাসাগর, রবার্ট ব্রাস, রবীন্দ্রনাথ। আর মেটেরিয়ালস নাউনে হবে টেলিভিশন, চক, রিং, টেবিল, বেঞ্চ, ফুটবল। আর এখানে অ্যাবস্ট্রাক্ট হবে অনেস্টি, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, এনিমিটি। আর এখানে কালেকটিভ নাউনে হবে ফ্লিট, হার্ট, ক্লাস। এগুলো তোমরা করবে কেমন? তোমাদের দেখবে বইয়ে 4টা আছে, তোমরা প্র্যাকটিস করে নেবে। এখান থেকে নিয়ে এখানে কীভাবে বসাতে হচ্ছে সেটা আমি করে দিলাম, তোমরা দেখে নেবে কেমন। অ্যাক্টিভিটি 15, স্টাডি দ্য ফ্যামিলি ট্রি অফ ইউর ফ্রেন্ড সাবিনা কেয়ারফুলি, দেন রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট হার ফ্যামিলি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস। এখানে সাবিনার একটা ফ্যামিলি ট্রির চার্ট করা আছে, সেটা নিয়ে চার্টটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে কেমন। তোমরা, আমি এটা করে দিইনি চার্টটা, তোমরা তোমাদের বইটা বার করবে, আমি শুধু জাস্ট প্যাসেজটা তোমাদের লিখে দিয়েছি। দেখো দেখো আমি পড়াচ্ছি, দেখো। মাই ফ্রেন্ড ইজ এ মেম্বার অফ এ স্মল ফ্যামিলি। আমার স্মল ফ্যামিলি সাবিনা হ্যাজ 2 ব্রাদার্স। এখানে আমার বন্ধু সাবিনা একটি ছোট পরিবারের সদস্য। সাবিনা 2 ভাই আছে। দে আর ইরফান অ্যান্ড ইমরান। তারা হচ্ছে ইরফান এবং ইমরান। হার প্যারেন্টস আর কাজী নুরুল অ্যান্ড শাকিলা। তার বাবা মা হলেন কাজী নুরুল এবং শাকিলা। ইরফান অ্যান্ড ইমরান আর ওল্ডার দ্যান সাবিনা। ইরফান ও ইমরান দুজনেই সাবিনা থেকে বড়। ইমরান ইজ ইয়ঙ্গার দ্যান ইরফান। ইমরান ইরফানের চেয়ে ছোট। কাজী আব্দুল অ্যান্ড নার্গিস আর দেয়ার গ্র্যান্ডফাদার অ্যান্ড গ্র্যান্ডমাদার। কাজী আব্দুল এবং নার্গিস হলেন তাদের ঠাকুরদা এবং ঠাকুমা। দে আর 7 মেম্বার ইন হার ফ্যামিলি। তাদের পরিবারের মোট সদস্য সংখ্যা হচ্ছে 7 জন। কাজী আব্দুল ইজ দ্য সিনিয়র অব দ্য ফ্যামিলি। কাজী আব্দুল হলেন পরিবারের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। তোমরা দেখে নেবে বইটা, বইয়ে একটা চার্ট আছে, ওই চার্টটা ধরে একটা প্যাসেজ করতে বলেছে, আমি করে দিলাম, তোমরা করবে, প্র্যাকটিস করে নেবে, আসে খুব এগুলো পরীক্ষাতে কেমন। তারপর দেখো অ্যাক্টিভিটি 16। অ্যাক্টিভিটি 16-এ বলেছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। বলেছে যে সূত্র দেওয়া আছে, সূত্রগুলো ব্যবহার করে 60টি শব্দের মধ্যে ছোট গল্প লিখতে হবে। সূত্রগুলো আমি লিখিনি কেমন, সূত্রগুলো তোমরা বইয়ে দেখে নেবে। আমি সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখেছি। দেখো আমি বলে দিচ্ছি, বাংলা সমেত তোমাদেরকে বলে দিচ্ছি। ওয়ান্স আপন এ টাইম এ থার্স্টি ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার। কোনো এক সময় এক তৃষ্ণার্ত কাক জল খুঁজছিল। ইট ওয়াজ এ হট সামার ডে। সেটা একটা গ্রীষ্মের দিন ছিল বা গরমের দিন ছিল। দ্য ক্রো সার্চ মেনি প্লেসেস বাট দেয়ার ওয়াজ নো ওয়াটার অ্যারাউন্ড দেয়ার।
কাকটি অনেক জায়গায় জল খুঁজেছিল, কিন্তু সেখানে কোথাও জল ছিল না। সাডেনলি দ্য ক্রো ফাউন্ড সাম ওয়াটার ইন এ পিচার। হঠাৎ সে একটা পাত্রে কিছুটা জল দেখতে পেল। বাট অ্যালাস, ওয়াটার ওয়াজ ফর অ্যাওয়ে ফ্রম হিজ রিচ। কিন্তু জল তার নাগালের চেয়ে অনেক নিচে ছিল। ওয়াটার ওয়াজ ফার অ্যাওয়ে ফ্রম হিজ রিচ, অনেক নিচে ছিল। ইট ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পট। সে তা পাত্রের একেবারে নিচে ছিল। আফটার থিঙ্কিং ফর হোয়াইল দ্য ক্রো ফাউন্ড পেবেলস। তারপর সে দেখল যে একেবারে নুড়ি দেখতে পেল, একটা নুড়ি দেখতে পেল। হি ড্রপ পেবেলস ইন দ্য পিচার। তারপরে সে কি করলো, পাত্রের একেবারে ওই নুড়িগুলোকে ফেলতে লাগলো। আফটার সাম টাইম দ্য ওয়াটার লেভেল রোজ। কিছুক্ষণ পরে জলটা উপরে বেড়ে উঠল। নাও দ্য ক্লেভার ক্রো ড্রাঙ্ক ওয়াটার অ্যান্ড কোয়াঞ্চেড ইটস থার্স্ট। এভাবে চালাক কাকটা জল খেলো এবং তার তৃষ্ণা মেটালো। এটা খুবই আসে পরীক্ষায়, কেমন? তোমরা ভালো করে এটা করবে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই গল্পের স্টোরি রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, তোমরা করবে। আমি বাংলা শুদ্ধ বলে দিলাম, ঠিক আছে? এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করে দেবে বন্ধুদের জন্য, আর একটা লাইক দেবে। আর পড়াটা কেমন লাগলো কমেন্টস করো, কেমন? আচ্ছা, ঠিক আছে, এখানেই আমি আমার ভিডিওটা আজকে শেষ করলাম।